হ্যালো বন্ধুরা, কে কোথা থেকে দেখতেছো আমার ভিডিওটা আমি জানি না, যে যেখান থেকেই দেখো আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আসলে আমি এটা কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ভিডিওর শুরু থেকে শেয়ার করতে পারি নাই। শুরু থেকে শেয়ার করলো দেখা গেছে সোমবারটা শেয়ার করছি, আমি যখন নামাইছি তখন শেয়ার করতে পারি নাই। কেন জানো, আমার আশেপাশে অনেক গ্যাঞ্জাম, রাস্তার যন্ত্রণা, মানুষের আলোচনা জর্গা লাগছিল, বুঝছো সত্যি কথা যেটা। তো তার জন্য আমি তরকারিটা যখন নামাইছি না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, ঠিক আছে। তো তখন শেয়ার করি নাই, কিন্তু রান্নার পরে এখন শেয়ার করলাম। দেখছো আমি এটা কাঁচামরিচ দিয়ে কীভাবে রান্নাটা করছি, তোমরা ভিডিওটা দেখে আসো। আর সোমবারে কী কী দিছি, সাদা জিরা, শুকনো মরিচ, তেজপাতা আর গরম মশলা, এটাই। কিন্তু আমি বাটা অন্য কোনো আলাদা মশলা আমি এটার মধ্যে আর ব্যবহার করি নাই। এটা যা দেখছো তাই। হয়তো এখন ঝোলটা ক্যামেরায় দেখা যাইতেছে পাতলা, আসলে পাতলা না, একটু ঘনই হয়েছে, আরও ঘন হয়ে যায়। আর যেহেতু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিছি আর শুকনা মরিচটা একটু কম দিছি, ঠিক আছে, তো ঠিক হয়ে যাব। ঝালও কম হইব না, ঝালও ভালোই হইব। তো তোমার দাদা ভাইয়ের পছন্দের রান্নাটা খাইয়া তোমাদের সাথে বলবো আমি কেমন হয়েছে। আর তোমরাও এভাবে রান্না করে খাইয়া দেখো, এইভাবে রান্না করে খাইলে ভালোই লাগবো, খারাপ লাগবো না। তবে এটা আমার আজকে প্রথম কসুর মুখি দিয়ে রান্না করি নাই, আমি রান্না করছি আলু দিয়া, ঠিক আছে, আলু দিয়া রান্না করছি, কসুর মুখি দিয়ে প্রথম রান্নাটা করলাম। তো যাক, খাইয়া দেখি কীরকম হয়েছে। সব সময় তো আর একরকম খাইলে হয় না, তাই না। তোমার দাদা ভাইয়ের পছন্দের খাবারটা খাইয়া দেখি।